প্রজেক্টের বিল দেওয়ার জন্য না, যেটার কোনো বৈধতা নেই। তো উনি মনে করছেন যে সেই চেকটা পাওয়ার ক্ষেত্রে আমি একটা বাধা। উনি সেই চেকটা জোর জবরদস্তি করে নিতে চান এবং চেকটা পরের দিন না পেলে উনি আমাকে মেরেই ফেলবেন, এই ধরনের একটা কথা উচ্চস্বরে বলে রুম খুলে উনি অফিস ত্যাগ করে। ডাহা মিথ্যে কথা, এই যে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার বিষয়টা একটা ডাহা মিথ্যে কথা। হ্যাঁ, এটা দায়িত্বশীল অফিসার হিসেবে এর কোনো সুযোগই নেই। আর ফেসবুকে বা কোথাও কিছু ভেসে বেড়ালে তার উপরে আসলে মন্তব্য করা বিব্রতকর। হ্যাঁ, যেটার কোনো প্রমাণক বা কোনো ভিত্তি নেই, সেটার উপর মন্তব্য করাও বিব্রত। তাকে বিল পরিশোধের যে দায়িত্বটা আমার না, সেই অংশে তো আসলে তার কাছে কোনো দাবি করা বা নৈতিক অনৈতিকের কোনো বিষয় থাকে না। তাকে বিল পরিশোধ করার দায়িত্বটা পৌর নির্বাহী কর্মকর্তার না, তার প্রকল্পের এগেনিস্টে ওই বিলটা পরিশোধের দায়িত্ব হচ্ছেন সাবেক মেয়র এবং তার সাথে যৌথ সিগনেটারি হিসেবে এক্সচেঞ্জ সাহেবের। জনাব আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, মাগুরা। উনি বর্তমানে পৌরসভার প্রশাসকের দায়িত্বে আছেন। উনি বিষয়টি অবহিত হয়েছেন এবং ওনার পর্যায় থেকে যে প্রশাসনিক যে ব্যবস্থা সেগুলো উনি প্রক্রিয়াধীন রেখেছেন এবং সেখানে উনি যেটা করার বিধিসম্মত সেটাই করার জন্য উনি প্রস্তুত। না, আমি যেহেতু একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, মানববন্ধন করানোর দায়িত্ব আমার না, বা আমি যদি কোনো আমার স্বার্থক্ষুণ্ণ হয়, আমার মান সম্মানের বিষয় হয়, চাকরিজীবী হিসাবে সংক্ষুব্ধ হই, সেটা আইনগত ভাবে সেটা আমি প্রসিড করতে পারি, সে অধিকার আমার আছে। কিন্তু পৌরসভার যে অ্যাসোসিয়েশন আছে, কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ রক্ষার অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকে পরিবেশের নাগরিকদের মানে সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার্থে যদি তাদের প্রতিক্রিয়া সেখানে থেকে থাকে, সেই অংশে আসলে আমার বলার কিছু নেই। সেটা আমার এখতিয়ারের বাইরের জিনিস, আওতার বাইরের জিনিস। তারা তাদের মানে পরিবেশ না, পরবর্তীতে এই ধরনের কোনো দুর্ব্যবহারের বিষয় পৌরসভাতে না ঘটুক, জনগণ আশ্বস্ত থাকুক, তারা যেন এই পৌরসভার পরিবেশটাকে মনে করে যে এটা একটা আস্থার জায়গা, সেটুক থাকলেই তো যথেষ্ট। আচ্ছা, এই যে আশরাফুজ্জামান শামীম, সে 5-6 জন আপনি বললেন যে দল বল নিয়ে এর ভিতর ঢুকে রুম অফ করেছিল, তারপরে কি হলো এইটুকু বলেন তো। না, এটা একবার বলা হয়েছে তো, আপনি একটু আবার বলেন। উনি যে সরকারি ফান্ড ট্রান্সফারের একটা চেক, যেটা সেটাই আমার কাছে দাবি করতেছিল, সরকারি বরাদ্দের সেটি উনি হয়তো ধরে নিয়েছিল। সেই চেকটা আমার সংরক্ষণে আছে, সেইটা পাওয়ার ক্ষেত্রে আমি একটা বাধা। আচ্ছা, তারপরে আপনাকে কি মারতে গেছে, গায়ে হাত তুলেছে কিনা সেটা? না, উনি আমার গায়ে হাত তোলেনি, কিন্তু উনি কিছু আনুষঙ্গিক দুর্ব্যবহার করেছে এটা। আচ্ছা, এই মূলত এইটা ট্রান্সফারের কার এই ফান্ডটা যদি আপনার না থাকে তাহলে এর দায়টা কার? এটা তার ন্যায্য পাওনা বিল, এটা যদি হয়ে থাকে সেটা পরিশোধ করার দায়িত্ব হচ্ছে মেয়র সাহেবের এবং এটার সিগনেটারি, জয়েন্ট সিগনেটারি হিসেবে এক্সএম সাহেবের। আপনার এক্সএম সাহেবের নাম কি? এটা মোহাম্মদ আহসান বাড়ি। আচ্ছা, এরকম মূল বিষয়। আচ্ছা, উনি তো আসলেই তো টাকা পায়, তো এই টাকা কি উনি পাবে না? আপনার কি মনে হয় উনি আসলেই টাকা পায় কিনা বা পাবে কিনা, সেটা তো আসলে যে পরিশোধকারী কর্তৃপক্ষ অর্থাৎ এক্সিএন সাহেব এবং সাবেক মেয়র, না, আপনি তো যেহেতু তারা ফাইল এটা ইনিশিয়েট করে, সেটা তারা ভালো জানে। আমি যতটা জানি যে তারা হয়তো টাকা পাবে, পেলে পরিশোধকারী কর্তৃপক্ষ আমাদের এক্সিএন সাহেব এবং সাবেক মেয়র সাহেব। যেহেতু আপনি পৌর নির্বাহী কর্মকর্তা, সেহেতু আপনি কি মনে করেন সে কি তার ন্যায্য টাকা পাবে না? সে তার ন্যায্য টাকা অবশ্যই পাবে, পৌরসভা তাকে পরিশোধ করতে বাধ্য যদি তার পাওনা ন্যায্য হয়। কিন্তু এই টাকা এত বছরে কোথায় গায়েব হলো? এটা আসলে তখন যারা এই ধরনের দায়িত্ব পালন করতো তারাই এটার ভালো জবাব দিতে পারবে এবং আমাদের হিসাব শাখা এটা যাচাই বাছাই করে দেখতেছে যে সেই টাকাটা কোন অবস্থায় আছে, কোথায় গিয়েছে। যে অংশে গিয়েছে ঠিক সেই অংশ থেকেই তাকে পরিশোধ করা হবে। আচ্ছা, তাহলে আপনারা বলতে যাচ্ছেন সে টাকা পাবে তার ন্যায্য পাওনার ভিত্তিতে পৌরসভা থেকে। আচ্ছা, মোহাম্মদ আহসান বাড়ি, নির্বাহী প্রকৌশলী, মাগুরা পৌরসভা। জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীন মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছিল গত 2010 সালে।
এবং ঠিকাদারি প্রতিষ্ঠান জিনাদার লিটন কনস্ট্রাকশন, ওরা পর্যায়ক্রমে প্রজেক্টে সকল টাকা পৌরসভাকে দেওয়া হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে ওনারা কিছু বিল পেয়েছে এবং অবশিষ্ট টাকা এই প্রকল্পের ফান্ড থেকে অন্য ফান্ডে ট্রান্সফার করা হয়। ট্রান্সফার হওয়ার কারণে এই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান বহুত দিন ধরে ঘোরাঘুরি করে তারা টাকা পাচ্ছিল না। সাবেক মেয়র সাহেব যে ফান্ডে টাকা ট্রান্সফার করেছিল সেই ফান্ডে আবার এই প্রকল্পের ফান্ডে টাকা ট্রান্সফার করে দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে ওদের বিলের জন্য চেক দেওয়া হয়, কিন্তু ফান্ড ট্রান্সফারের চেকটা ব্যাংকে জমা না হয় তারা এই ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু এই চেকটি আপনাদের পৌর নির্বাহী কর্মকর্তা উনি চেকটি কেটে দিয়েছেন এবং উনি আমাদেরকে বলছেন যে রেজুলেশন করে পৌরসভার রেজুলেশন অনুযায়ী আমি চেকটি কেটে দিই। রেজুলেশনের বিষয়ে আমি অবগত নাই, তবে আমি যেটা শুনেছি উনি চেকটা মেয়র সাহেব সিগনেচার করার পরে মেয়র সাহেব আর ওনার সিগনেচার হয়েছে, উনি ব্যাংকে জমা দেয় না। এবং একটা চেক কাটার ব্যাপারে বা রিসান নেওয়ার ব্যাপারে চেক সিগনেটরি যে দুইজন তাদের কনসার্ন লাগে, এবং এটা কীভাবে কেটেছে কিংবা ব্যাংকে জমা দেয় নাই এই ব্যাপারে আমি অবগত নাই। উনি কি চেকটি কাটতে পারেন? আপনার নির্বাহী প্রকৌশলী পৌর আমার দৃষ্টিকোণতে উনি চেক কাটার ওনার কোনো রাইট নেই। তিনি আমাদেরকে জানিয়েছেন পৌর কর্মকর্তা যে সিদ্ধান্তক্রমে একটা মিটিং হয়েছে, রাষ্ট্রের স্বার্থে পরিষদের সরকারি বরাদ্দ চেক কেটে দেন বা বাতিল করা হয়। মিটিং হয়েছে গত 24/10/2024। সেইখানে স্যার আপনি উপস্থিত নাই কেন? মিটিংয়ে হ্যাঁ, মিটিংয়ে এই বিষয়ে কোনো আলোচনা হয় না, কিন্তু রেজুলেশনে আমরা বিষয়টা নিয়ে আসছেন। কিন্তু আপনাকে পৌর কর্মকর্তাকে এই চেকটি কেটে দিতে পারে? এটা হলো চেক পাওয়ার ওনার আর প্রধান অথরিটি মেয়র কিংবা প্রশাসক অথবা ওনার, এখন এই বিষয়ে ডিসিশন তাদের। কিন্তু উনি কি চেকটি কাটতে পারে? এই বিষয়ে আমি বলতে পারবো না। এই বিষয়ে আমার ওনার কতদূর ওনার চেক, যেহেতু উনি চেক সিগনেটারি, উনি কাটতে পারবে কি পারবে না সে ওনার বিষয়, আমি এই বিষয়ে অবগত না। স্যার এই যে মনে করেন যে শামীম সাহেব আসলে তো সে তো ঠিকাদারি কাজ করেছিল, কাজটা তো সম্পন্ন করেছিল, জি, সে তাহলে উনি এই টাকাটা কেন পাবে না স্যার? আমার দৃষ্টিকোণ থেকে টাকা পাবে, কিন্তু তার সাথে এই হ্যারাসমেন্ট সে যে আমার দৃষ্টিকোণতে এবার আমাদের পৌরসভার টাকা না, একটা প্রকল্পের টাকা টোটাল পৌরসভাকে দিয়েছে, কিন্তু এই টাকা মেয়র সাহেব আর উনি আলাদা ফান্ডে ট্রান্সফার করে নিয়ে গেছে। কে উনি বলতে? এই যে মেয়র সাহেব আর পৌর নির্বাহী কর্মকর্তা, ওই রিজাউল করি না অন্য আগে যারা ছিল 10 সালের ঘটনা, ওনারা কি এটা ট্রান্সফার করে অন্য ফান্ডে নিয়ে গেছে, অন্য ফান্ডে নিয়ে গেছে। ওই ফান্ডের দিয়ে পৌরসভার বেতন ভাতা দিয়েছে কিংবা উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, তখন তো আমরা ছিলাম না, 10 সালের ঘটনা, তাহলে উনিও ছিলেন না। তাহলে এই শামীম সাহেব কি এই বিলটা কি পাবেন না? অবশ্যই পাবেন। কবে পাবেন? এখন সেইটা হলো প্রকল্পের সিগনেটারি হিসেবে আমি আর মেয়র সাহেব শামীম সাহেবের বিল দিয়ে দিছি। কত তারিখে দিচ্ছেন? এই তারিখে দিয়েছি 18 তারিখে, 18 তারিখ হবে মনে হয়, আগস্ট, 18ই আগস্ট, 17 কিংবা 18 তারিখে হবে আর কি, আমার নির্দিষ্ট দেখা লাগবে, 17 কিংবা 18 তারিখে হবে। এবং ওনার এবং এই ফাইল আপনি একটা কমিটি গঠন করেছেন, কমিটি গঠন করেছিলেন, এলজিটির নির্বাহী প্রকৌশলী ছিলেন, পাবলিক হেলথের নির্বাহী প্রকৌশলী ছিলেন, আমাদের অ্যাকাউন্টস অফিসার ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন। ওনারা তদন্ত করে দেখে বলেছেন ওনারা টাকা পাবেন, এবং ব্যাংক স্টেটমেন্ট দেখেও দেখছেন ওনারা টাকা ওনাদের বকে আছে এবং ওনারা প্রাপ্যযোগ্য। কিন্তু ওনাকে তো আপনারা একটা চেকও দিয়েছেন। হ্যাঁ, আমরা চেক দিয়েছি। ওই চেকটা উনি কি পৌর কর্মকর্তা কি কাটতে পারে ওই চেকটা? ওনাকে যে ঠিকাদারের যে চেক দেওয়া হয়েছে এইটা কাটেনি, সে তো ঠিকাদারের দেওয়া হয়েছে, কিন্তু 34 লক্ষ টাকা। হ্যাঁ, যেটা ফান্ড ট্রান্সফার করার যেটা মেয়র সাহেব আর ওনার সিগনেচারে যে এক ফান্ডের টাকা নিয়ে গেছে, সেই ফান্ডে আবার ব্যাক আসছে, এই ব্যাকেটটা
উনি আর মেয়র সাহেবের সই ছিলেন, পৌর নির্বাহী কর্তা মেয়র সাহেবের, সেইটা উনি হয়তো ডিস্ট্রয় করেছেন। কিন্তু ডিস্ট্রয়ের বিষয়ে এটি ওনারা বলতে পারবেন ভালো। আচ্ছা, এখন আমরা এর সঠিক সমাধানটা কিভাবে পাবো, কার কাছে? সঠিক সমাধানটা হলো, এই জায়গায় আমাদের প্রশাসক স্যার আছেন, পৌর নির্বাহী কর্মকর্তা আছেন, তারপরে এই কমিটির যারা জড়িত আছেন বর্তমান, এখন তো কাউন্সিলর নেই, পরিষদ নেই, কিন্তু গভর্নমেন্ট কর্তৃক একটা নির্ধারিত বিভিন্ন অফিসের প্রধান নিয়ে একটা কমিটি আছে। এই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আচ্ছা, এই কমিটির মেন কে? মেন প্রশাসক স্যার, এডিসি স্যার। এডিসি জেনারেল স্যার। ঠিক আছে স্যার, উনি এখন সমাধান দিবে। এই প্রতিষ্ঠানের হেড হিসেবেই তো উনি ওনার কমিটি যে আছে, আরও 9 সদস্য দেখায়। স্যার, 5ই আগস্টের পর মেয়র টুটুল সাহেব ক্ষমতা হস্তান্তরের 2 দিন আগে মাগুরা বাস টার্মিনালের আমাদের একটা বিল, পুরাতন বিল, এই বিলটার বয়স প্রায় 14 বছর। যেহেতু আমরা বিএনপি করতাম, বিএনপির পদপদবীতে ছিলাম, এই বিলটা আমাদেরকে এই 14 বছরে পরিশোধ করেনি। 5ই আগস্টের পরে যখন আমরা মেয়র সাহেবের সাথে যোগাযোগ করলাম, এতে হচ্ছে তপন ঠাকুরের আমলে আমরা এই কাজটা পাই, লিটন ট্রেডার্সের নামে 1.5 কোটির উপরে টাকার কাজ। লাস্ট বিল এসে আমাদের 17 লক্ষ টাকা বাকি ছিল। 5 তারিখের পরে যখন আমরা মেয়র সাহেবের সাথে যোগাযোগ করি, মেয়র সাহেব বিলটা দিতে সম্মত হয় এবং বিলটা তিনি দিয়ে যান। উনি বিল দেওয়ার 2 দিন পরেই ওনার সরকারিভাবে চিঠি আসে, ওনার ক্ষমতা হস্তান্তর করে মাগুরার প্রশাসকের কাছে। তখন প্রশাসক সাহেব, আমরা এর ভিতরে ইতিমধ্যে আমরা চেক পেয়ে চেকটা আমরা ব্যাংকে জমা দিই, মাগুরা অগ্রণী ব্যাংকে জমা দিই, কিন্তু ওই অ্যাকাউন্টে কোনো টাকা থাকে না। টাকা না থাকার কারণে আমরা চেকটা ক্যাশ করতে পারিনি। পরে আমরা প্রশাসক সাহেবের কাছে যাই, উনি বলেন আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা টাকা পাবেন, তবে আমি তো নতুন আসছি, আমি একটু যাচাই বাছাই করি। তখন একটা কমিটি করে দেয়। কমিটি করে দেওয়ার পরে কমিটি যাচাই বাছাই করে তারা দেখে যে যেহেতু আমরা কাজ করছি এবং আমরা বিল পাবো এবং আমাদের টাকা রয়েছে, সেহেতু আমরা টাকা পাবো। আমাদেরকে বলে যে একটু ধৈর্য ধরেন, এই ফান্ডের টাকা আপনাদের টাকা, আমরা এটা একটা প্রজেক্টের কাজ ছিল, প্রজেক্টের টাকা কাজ না হলে রিটার্ন চলে যায়। যেহেতু কাজ হয়েছে, টাকাটা রিটার্ন যায়নি, ওই টাকা মেয়র সাহেব অন্য ফান্ডে খরচ করছে। জাস্ট ফান্ড ট্রান্সফার করে আমাদের এই ফান্ডে আসলে আমরা টাকাটা ক্যাশ করতে পারবো। আজ 3-4 মাস ধরে ঘুরতেছি। গত 6-7 দিন আগে প্রশাসক সাহেবের কাছে আমরা যাই, বলার পরে প্রশাসক সাহেব সচিব সাহেবকে ডেকে বলে দেয় যে আপনি এনাদের সমস্যাটা সমাধান করে দেন, যেহেতু টাকা পাবে টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। সেখানে এক্সচেঞ্জ সাহেব ছিল, অন্যান্য হিসাব রক্ষক সহ অন্যান্য স্টাফ ছিল। এর পরবর্তীতে আমি গতকালকে সচিব সাহেবের কাছে যে বলতেছি, বস ওইটা কি হয়েছে নাকি? উনি একটু গড়িমেশি করে, এর আগেও দিচ্ছি কয়েকবার, উনি গড়িমেশি করে। এক পর্যায়ে ওনার বুঝতে পেরে আমি ওনাকে, এরপরে আমি প্রশাসক সাহেব যখন বলে দিয়েছে যে ওনাদের সমস্যা, ওনারা হয়তো ঘুরতেছে, ওনাদের সমস্যাটা সমাধান করে দেন, তখন আমি সচিব সাহেবকে বলি যে তাহলে আপনি ফান্ড ট্রান্সফার করে আমাদের টাকাটা উঠানোর ব্যবস্থা করে দেন। আমরা চেক জমা দিয়ে রাখছি, এতদিনে এগুলো আপনি টাকা দিচ্ছেন না। তখন উনি আমার কাছে 2 লক্ষ টাকা দাবি করে যে ভাই 17 লক্ষ টাকার বিল, অনেক দিন হয়ে গেছে, এত বছর তো পান না, তা 2 লাখ টাকা আমার তো অনেক স্টাফ, 2 লাখ টাকা দিয়ে দেন। তখন আমি বলি যে 2 লাখ টাকা দেবো কেন, 17 লাখ টাকার কাজে আমি হয়তো আপনার সামান্য কিছু মিষ্টি টিষ্টি খাইতে দিতে পারি, 2 লাখ টাকা আমি দেবো না। এই নিয়ে ওনার সাথে একটু কথা কাটাকাটি হয়। আমি তখন বলে আসি যে ঠিক আছে, আপনি যে টাকা চালেন, আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করবো। এই সাংবাদিক সম্মেলন করবো এই কথা বলে আমি যখন চলে আসছি, তখন উনি এইটার থেকে বাঁচার জন্যে উনি পৌরসভায়, তো আপনারা জানেন যে গত 16 বছর ধরে সবই আওয়ামী লীগের রিক্রুট, তাদেরকে নিয়ে আজকের এই পরিবেশ তিনি সৃষ্টি করে। মূলত তার সাথে কোনো অসদাচরণ, খারাপ ব্যবহার কোনো ধরনের কিছুই করা হয়নি। জাস্ট আমি চেক জমা দিছি, আমার টাকাটা ফান্ডে, আমার ওই অ্যাকাউন্টে যাচ্ছে না, আমি তাকে ফান্ড ট্রান্সফার করে টাকাটা আমি উত্তোলনের জন্যই আমি তাকে বলছি যে আমার টাকাটা যেন আমি পাই, আপনি সেই ব্যবস্থা করেন। আপনারা আরেকটু জানলে আপনাদেরকে জানার সুবিধার্থে বলি, এই সচিব সাহেবের নামে আগেও 2টা দুর্নীতির মামলা আছে এবং এই সচিব সাহেবের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। তিনি অনেক প্রভাব খাটায়, অনেক এই পৌরসভায় অনেক দুর্নীতির সাথে আমার জানা মতে জড়িত। যেহেতু পৌরসভায় এখন ম্যাক্সিমামই আওয়ামী লীগের স্টাফ,
তারা, আমি যেহেতু একটা দলের সাথে জড়িত, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ঘটনা ঘটাইছে। আমি এর সুস্থ তদন্ত এবং তদন্ত সাপেক্ষের বিচার দাবি করতেছি। যা আমার 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 রাজনৈতিক ক্যারিয়ারের উপরে এটা ইফেক্ট আসছে। কারণ আমি পাবো বিল, আমি বিল চাইতে গেছি এবং আমি বিল চাইতে যাইনি, বিল অলরেডি আমি চেক পাইছি, আমি চেকটা ফান্ডটা ট্রান্সফার করতেছে না উনি। এই 4 মাস ধরে গড়িমেশি করে উনি ফান্ডটা ট্রান্সফার করে দিচ্ছে না। ফান্ড ট্রান্সফার করলে আমার চেক অলরেডি অগ্রণী ব্যাংকে জমা দেওয়া রয়েছে। আপনারা বিষয়টা ব্যাংকে যে খোঁজ নিয়েও দেখতে পারেন, আমার পৌরসভার ফাইল দেখলেও বুঝতে পারেন। আচ্ছা, আপনি এই কাজটা পেয়েছিলেন কত সালে? এটা আমাদের আওয়ামী লীগের প্রথম দিকে, আপনার 7-9 থেকে 9 পর্যন্ত বোধহয় আর্মি ছিল, তারপরে বা তত্ত্বাবধায়ক সরকার ছিল 9, এটা 10 সাল টাল হবে, 9 সালের লাস্টে। মাগুরা জেলা বিএনপি সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম ভাই। আসলে ভাইয়ের কাছ থেকে আমি যে বক্তব্য শুনলাম, তিনি যে আজ থেকে 14 বছর আগে যে কাজটি পেয়েছিলেন, এটা মাগুরা বাস টার্মিনালের কাজ, এই কাজটি আসলে তাকে এই টাকাটা অনেক বছরের তাকে ফিরাইয়ে দিয়েছে। তারপর লাস্টে তিনি যে এই বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তনের পরে তিনি চেকটা পেয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় চেকটা যেদিন পেয়েছে তিনি তার পরের দিন অগ্রণী ব্যাংকে যখন চেক জমা দিয়ে টাকা উত্তোলন করতে যেয়ে দেখা যাচ্ছে ওই কোডে তার টাকা নাই। আসলে এই দায় টাকার, এটা তো শামীম ভাইয়ের ব্যক্তিগত কিছু না, তার কাজের টাকা, কিন্তু ব্যাংকে টাকা নাই। দর্শক, আমাদের এই নিউজের সাথেই থাকুন, আমরা পরবর্তী এর যে বিষয়গুলো আমরা সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি।